এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবহাওয়াতে সামান্য কিছু পরিবর্তন হয়েছে, তাপমাত্রা কিছুটা উঠেছে, ঠান্ডা যে খুব আছে দিনের বেলাতে তেমন নয়, অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে। তবে পশ্চিমের দিকে কিছু অঞ্চলে রাত থেকে সকালে একটু ঠান্ডা ভাব থাকবে, বিশেষ করে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এই ঝাড়গ্রাম, এই সংলগ্ন এলাকাগুলিতে। এর পাশাপাশি কিছুটা ঘন কুয়াশা সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেগুলো কলকাতা সহ হাওড়া, 24 পরগনা এবং মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এবং কিছুটা পূর্ব মেদিনীপুর এগুলোতে হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের কিছু জেলাতে রয়েছে, যেগুলো রয়েছে বিশেষ করে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, এগুলোতে সতর্কতা রয়েছে। দুদিন হয়তো হতে পারে। এর পাশাপাশি উত্তর প্রদেশ থেকে বিহার পর্যন্ত ঘন কুয়াশা সতর্কতা রয়েছে। ইতিমধ্যে সবথেকে বেশি ঘন কুয়াশা অনেকক্ষণ ধরে থাকছে উত্তরপ্রদেশ এবং বিহারের দিকে এবং কিছুটা উত্তর পশ্চিম ভারতের দিকে। ঝঞ্ঝার প্রভাবে হিমালয়ের পশ্চিম ভাগে কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ, ওখানে কিছুটা বৃষ্টিপাত থাকবে, যেটা আবহাওয়া দপ্তর বলেছে। বঙ্গোপসাগরে কোনো সতর্কতা নেই এই মুহূর্তে। দক্ষিণ ভারতে কিছুটা বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথায় কি অবস্থা হতে চলেছে আমরা এই ভিডিওতে অল্প করে দেখিয়ে দেব। উত্তর পূর্ব ভারতে হালকা হালকা কোথাও কোথাও একটু হালকা মাঝারি বিক্ষিপ্ত ঘন কুয়াশা হতে পারে, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেগুলি সবই পরিষ্কার থাকবে। সুতরাং এই বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারত পর্যন্ত যে এলাকা রয়েছে সেখানে মোটের উপরে শুকনো আবহাওয়া থাকবে। বৃষ্টিপাতের কোনো খবর আপাতত নেই। মাসের শেষে বৃষ্টিপাত যদি হয় সেটা কোন এলাকাতে হতে পারে, কতটা পরিবর্তন এসেছে আমরা এই ভিডিওতে দেখতে থাকুন। প্রথমে দেখে নেব সর্বনিম্ন তাপমাত্রা কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। দেখুন এখানে বেশি কথা বলছে না, মানে একটু অল্প করে বলে দিচ্ছি। দিনের তাপমাত্রা মোটামুটি আগের দিন পর্যন্ত 26, 27, 25, 24 উঠে গেছে, অর্থাৎ দিনের বেলাতে কোথাও কোথাও 29.5 বা মেদিনীপুরের দিকে 30ও দেখা যাচ্ছে, কলাইকুণ্ডার দিকে। সুতরাং তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে। দিনের বেলাতে ঠান্ডা সেভাবে কিছু লাগবে না, জাস্ট একটুখানি ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে, কিন্তু রাতের বেলাতে ওই 14, 13, 12, 15 এরকম করে থাকবে। কিছুটা পুরুলিয়া, কিছুটা সিউড়ি মানে বীরভূম, ঝাড়গ্রাম, নদিয়া এবং কিছুটা ওই যেটা হতে পারে যে ওই বীরভূমের কিছু কিছু এলাকাতে, এগুলোতে আর একটু হাওড়ার আশেপাশে একটু ঠান্ডার ভাবটা তুলনামূলক একটু বেশি থাকতে পারে। আর মুর্শিদাবাদের কিছু কিছু অংশে এই সম্ভাবনা থাকবে, বাকি অংশে অ্যাভারেজ ঠান্ডা থাকবে, কনকনানি ঠান্ডা মোটেই থাকবে না, এমন ব্যাপারটাই কিন্তু রয়েছে। উত্তরবঙ্গ মোটামুটি 25, 26, 27-এর মধ্যেই ঘোরাফেরা করবে তাপমাত্রা দিনের বেলাতে। রাত্রেবেলার দিকে ওই 11 থেকে 12 কি 13-র মধ্যে ঘোরাফেরা করার সম্ভাবনা সব থেকে বেশি। মালদার দিকে একটু 14-15 থাকতে পারে। এবারে দেখে নেব ঘন কুয়াশা সতর্কতা কোথায় রয়েছে। বৃষ্টিপাত যেহেতু নেই, তো উত্তরবঙ্গ, সিকিমের দিকে 21, 22, 23 এই 3 দিনের জন্য বলা হয়েছিল, যেখানে কিছু কিছু এলাকাতে ঘন কুয়াশা হতে পারে বেলা পর্যন্ত বা বেলা পর পর্যন্ত, দুপুর থেকে পরিষ্কার থাকবে। আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একদম সকালের দিকে কিছু কিছু অংশে 21 এবং 21 মানে ওই বুধবার এবং বৃহস্পতিবার সকালে কিছুটা ঘন কুয়াশা দু এক জায়গাতে দেখা যেতে পারে। বাকি সংলগ্ন যে জেলাগুলি রয়েছে সেগুলোতে কিছু কিছু অংশে হালকা কুয়াশা দেখা যেতে পারে, কিন্তু বেলা বাড়ার পরে আস্তে আস্তে সেগুলো পরিষ্কার হতে থাকবে, একটু সকালের দিকে ঝাপসা আকাশটা থাকতে পারে। আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে এরকমই দেশের চিত্র দেখতেই পাচ্ছেন। যদি পুরো দেখাই তাহলে মোটের উপরে পরিষ্কার, একটু উত্তর পশ্চিম ভারত থেকে বিহার, উত্তরপ্রদেশ এগুলোতে একটু কুয়াশা, বাকি অংশে পরিষ্কার। ঝঞ্ঝার প্রভাবটা আমাদের দেখাবো। ঝঞ্ঝা ইতিমধ্যে কিছুটা এগিয়েছে, আর একটুখানি এগোনোর ফলে যেটা হবে 23, 24 তারিখের দিকে উত্তর পশ্চিম ভারতে 22 তারিখ থেকে শুরু হবে দেখা যাচ্ছে। 22 তারিখ থেকেই দিল্লি, জয়পুর, কার্নাল, ব্যারেলি, উত্তরাখণ্ড এবং লাদাখ, গিলগিট, বালচিস্তান ওইগুলোতে কিছুটা মেঘলা আকাশ এবং বৃষ্টিপাত হবে এবং আমাদের এখানে ঘন কুয়াশা তৈরি হতে পারে। দেখতে পাচ্ছেন এই একই সময়কালের মধ্যে বিহার, উত্তরবঙ্গ, বাংলাদেশ এবং আমাদের দক্ষিণবঙ্গের এই মালদার নিচের দিকে, বিশেষ করে মুর্শিদাবাদ এবং তার সঙ্গে বীরভূমের পূর্ব দিক, নদিয়া, পূর্ব বর্ধমানের কিছু কিছু অংশ, যেখানে কাটোয়া, কালনা এবং নদিয়া হয়ে হুগলি, 2, 24 পরগনা, কলকাতা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুরের ওই উপকূলবর্তী কিছু অংশে ঘন কুয়াশা হতে পারে এমন কিন্তু রয়েছে। 22 তারিখের দিকেও কিছুটা বুধবার কিছুটা কুয়াশা দেখা যাবে, কিন্তু এই কুয়াশাটা বাড়বে বৃহস্পতিবারের দিকে ঝঞ্ঝার প্রভাবে। 24 তারিখের দিকে একটু কম হবে, কিন্তু হালকা হালকা করে থাকতে পারে। 25 তারিখে অনেকটাই পরিষ্কার হবে। এই সময়কালে তাপমাত্রা কিন্তু খুব যে বেড়ে মানে খুব যে কম থাকবে তেমন নয়, মোটের উপরে 12 থেকে 15 ডিগ্রির মধ্যে রাত থেকে সকালে থাকবে। 24 তারিখের দিকেও একটু উঠবে তাপমাত্রা, 14 থেকে 17। 26 তারিখ থেকে তাপমাত্রায় পরিবর্তন হবে। 25 তারিখেও 18, 23 হতে পারে। 26 তারিখের দিকে 10, 15, 27 তারিখের দিকে 9, 14 এবং দেখা যাচ্ছে যে
মঙ্গলবার 28 তারিখের দিকেও 9-14 মতোই থাকতে পারে, 29 তারিখে ওই 9-15 মতো। এই 3-4 দিন ঠান্ডা পাবো। আবার বৃহস্পতিবার থেকে আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হবে, মানে 30 তারিখ থেকে জলীয় বাষ্প ভেতর দিকে প্রবেশ হবে, কুয়াশা একটু হবে এখানে মাসের শেষের দিকে, কুয়াশা তৈরি হবে, কিন্তু তাপমাত্রা একটু ঊর্ধ্বমুখী হতে পারে। সরস্বতী পূজার দিন আমার কি হবে দেখে নিচ্ছি। দেখুন কুয়াশা কিন্তু 1-2 ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে শুরু হবে উপকূলবর্তী এলাকা। 3 তারিখের দিকে একটু ভালো আবহাওয়া থাকবে, 16 এবং 19 ডিগ্রি সর্বনিম্ন, দিনের বেলাতে 29 থেকে 30-31 হতে পারে। অর্থাৎ সরস্বতী পূজার দিনে দুপুরবেলার দিকে গরম লাগতে পারে, এরকম ব্যাপার, রোদের তেজও থাকতে পারে, ঝাপসা আকাশ থাকতে পারে। সুতরাং মোটের উপরে খুব ঠান্ডা ওই দিনে থাকবে বলে মনে হচ্ছে না, এমনই ব্যাপার রয়েছে। এবারে দেখে নিই যে সমস্ত এলাকাতে মেঘ দেখা গেল বা কুয়াশা দেখা গেল সেখানে কোনো বৃষ্টিপাত হবে কিনা। তো ইতিমধ্যে দেখুন এরকমভাবে দেখা যাচ্ছে বুধবারের দিকে, বৃহস্পতিবারের দিকে কিছু অংশে, একমাত্র উত্তর পশ্চিম ভারত এবং ওইগুলোতেই কিছু কিছু অংশে বৃষ্টিপাত যাবে। তারপর দেখুন খুবই হালকা টাইপের বৃষ্টিপাত, তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দিল্লি আশেপাশে বেরেলি পর্যন্ত, এই আগ্রা পর্যন্ত কিন্তু 22 থেকে 23 তারিখের মধ্যে হওয়ার সম্ভাবনা থাকবে। এইভাবেই ব্যাপারটা রয়েছে, আর এখানে সেরকম নেই। এবার দেখুন শুক্রবার শনিবার চলে গেলাম, কিছুটা বৃষ্টিপাত হবে সিকিমের দিকে, এবং ঝঞ্ঝারে যখন এগিয়ে যাবে তখন ওই 24-25-এর দিকে এই ডিব্রুগড় আসাম, মানে কিছুটা আসামের উত্তর পূর্ব এবং অরুণাচল প্রদেশে বৃষ্টিপাত থাকবে, যার জন্যই তাপমাত্রা বাড়বে। এবং 25 তারিখটা পেরিয়ে যাওয়ার পরেই আকাশ যেহেতু এদিকটা পুরোপুরি ফাঁকা থাকবে, ঝঞ্ঝা মুক্ত হবে, তাই 26 তারিখ থেকে আমরা এই 26, 27, 28, 29 তারিখ পর্যন্ত এই 3-4 দিন পর্যন্ত আমরা তাপমাত্রায় পতন দেখব। তারপরে আবার এখানে এই যে বিপরীত ঘূর্ণাবর্তের ফলে যে মেঘ, এখানে মেঘাচ্ছন্ন আকাশ হবে, জলীয় বাষ্প হবে, যার জন্য কি হবে না, এইগুলোতে কুয়াশা তো থাকবেই, এতে উড়িষ্যা সহ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কাছে কিছু অংশে এই যে সময়কালটায় কিছু কিছু অংশে একটু মেঘলা মেঘলা হবে, এবং বিশেষ করে একদম উপকূলবর্তী এলাকাতে এবং হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। মিলিমিটার দেখুন চেঞ্জ আসছে, কিন্তু এই যে উপর দিকে কোণে দেখুন বাঁদিকে জিরোটা, এই যে এখন এখানটা যেমন 0 দেখাচ্ছে, 0 mm, কিন্তু এইখানে যখন নিয়ে আসছি তখন কিন্তু 0.2, 0.1 এগুলো দেখাচ্ছে, অর্থাৎ একটু করে পরিবর্তনও থাকছে। অর্থাৎ 30 তারিখের দিকে এগুলো হতে পারে, 30 তারিখ 31 তারিখের দিকে ত্রিপুরার দিকে কিছু কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কিন্তু বৃষ্টিপাত বলতে আহামরি বৃষ্টিপাত নয় যে কোনো চাষি ভাইদের কোনো কাজে লাগবে বা জনসাধারণ তাতে কোনো বিপত্তিতে পড়বে, সেরকম কিন্তু মোটেই নয়। শনিবারে যখন আমরা 1 তারিখে 1 ফেব্রুয়ারির দিকে প্রবেশ করব, এই সময়কালে আর সেভাবে কিছু থাকছে না, তবে মধ্য ভারতের দিকে আবার ঝঞ্ঝার দিকে একটা প্রভাব দেখা যাচ্ছে, তার ফলে কিছুটা বৃষ্টিপাত হতে পারে, সেই বৃষ্টি ওইখানেই কিন্তু আটকে যাবে, পূর্ব দিকে সেটা কোনো প্রভাব দেখাবে না। তার ফলে আমাদের দক্ষিণবঙ্গে আপাতত জানুয়ারি মাসটায় আর বৃষ্টিপাতের সেভাবে সম্ভাবনা নাই বললেই চলে। তবে 3 এবং 4 তারিখে দেখা যাচ্ছে আর একটা জোরালো বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যেটা উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত হয়ে পূর্ব দিকে এগোতে চাইছে। এটা কিন্তু জোরালো বৃষ্টিপাত, 4 তারিখের দিকে এটা আমরা নজর রাখবো। এই ঝঞ্ঝাটা বড় হয় কিনা, ঝঞ্ঝাই আসা বোঝা যাচ্ছে, যার জন্য দেখুন মেঘলাও হবে, এখানে এই যে মেঘগুলো যাচ্ছে এইভাবে কিন্তু যেতে পারে, এবং কুয়াশাও পরবর্তী ক্ষেত্রে তৈরি করবে। আপাতত 3 এবং 4 তারিখ দিকে এগিয়ে আসবে, তারপর এটা কোনো পরিবর্তন হয় কিনা, তাতে কোনো বৃষ্টিপাত হবে কিনা, সেগুলো উত্তরবঙ্গ বা অন্য জায়গাতে দেবে কিনা, সেগুলো পরে আমরা আলোচনা করবো। আপাতত এই রয়েছে আপডেট। ধন্যবাদ।